খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে প্রাথমিক প্রধান শিক্ষকের 2382টি পদে নিয়োগ সার্কুলার। এবং গত সোমবার বাংলাদেশের ইতিহাসে একটা অভূতপূর্ব ঘটনা ঘটে গেল যে প্রাথমিকের সব প্রধান শিক্ষকের বেতন স্কেল 10ম গ্রেডে উন্নীত করে প্রজ্ঞাপন জারি। আপনারা যারা প্রাথমিকে শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার স্বপ্ন দেখছেন বা শিক্ষকতার স্বপ্ন দেখছেন, আপনাদের জন্য খুব বিশাল বড় একটি সুযোগ এবং একই সাথে খুব ভালো লাগার একটি খবর। তো আমরা এই খবরের ভিতরের খবরগুলোকে একটু দেখে আসবো এবং একই সাথে বিজ্ঞপ্তি কবে নাগাদ হতে পারে এবং কিভাবে প্রস্তুতি নেবেন, কারা আবেদন করতে পারবেন, পরীক্ষা কি পিএসসি নেবে কিনা ইত্যাদি এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম, আমি ওসমান। যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। তো আলোচনা শুরু করার আগে অনুরোধ করব, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এই ফাঁকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। তো সাবস্ক্রাইব করা হয়ে গেলে চলুন আমরা একটু নিউজগুলো দেখে আসি। তো আসুন, এটি গতকালকের একটি নিউজ। গতকালকে আমি এটি নিয়ে একটি ভিডিও করেছিলাম, তবে সেইখানে পুরো সবগুলো বিষয় নিয়ে আলোচনা করতে পারিনি, কারণ যেহেতু একটু সময় কম ছিল। তো আমরা একটি নিউজটা দেখে আসি। হেডলাইন হচ্ছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণে মন্ত্রণালয়ের উদ্যোগ। মূল সামারিটা হচ্ছে, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন 65,569টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে অনুমোদিত প্রধান শিক্ষকের পদ রয়েছে 65,502টি। বর্তমানে প্রধান শিক্ষক হিসেবে 31,396 জন কর্মরত আছেন। শূন্য পদ রয়েছে 34,106টি। শূন্য পদ সময়ের মধ্যে সরাসরি নিয়োগযোগ্য পদ 2,467টি। যাই হোক, এখানে একটু তথ্যগত ভুল থাকতে পারে, আমরা ওই 2,600 বা 2,300 ইত্যাদি এগুলোই ধরে নিই। তো এখন সরাসরি নিয়োগযোগ্য পদগুলোর 10% পদ সংরক্ষণপূর্বক অবশিষ্ট 2,382টি পদে স্বতন্ত্রভাবে সরাসরি নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে মন্ত্রণালয় থেকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে চাহিদা প্রেরণ করা হয়েছে। সরাসরি নিয়োগযোগ্য প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণে শীঘ্রই বাংলাদেশ কর্ম কমিশন হতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তো এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ যে হয়তোবা পিএসসি, আমি আশা রাখছি যে এটা গতকালকের নিউজ এবং গতকালকের বিজ্ঞপ্তি, কিন্তু সুপারিশটা আরও আগে পাঠানো হয়েছে। তো আমি ধারণা করছি যে এই সপ্তাহ তো প্রায় শেষ পদের সামনে, অর্থাৎ আগস্টের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে আমরা মোটামুটি হয়তো সার্কুলারও পেয়ে যেতে পারি, অথবা আমরা ধারণা পেয়ে যাবো যে সার্কুলার কবে পাবো। এখন পরীক্ষা পদ্ধতি সম্পর্কে আমি একটু ধারণা দিই। যেহেতু পরীক্ষাটা বাংলাদেশ কর্ম কমিশন বা পিএসসি গ্রহণ করবেন, আর এই ধরনের পরীক্ষাগুলোতে যেগুলোতে মানে আলাদাভাবে সরাসরি নিয়োগ হয়, যেমনটা আমরা 49তম বিসিএস আমরা দেখতে পাচ্ছি, এর আগে 48তম বিশেষ বিসিএস আমরা দেখতে পাচ্ছি। তো সেখানে 300 মার্কের পরীক্ষা হয়েছে, অর্থাৎ 200 মার্ক হচ্ছে সাবজেক্টিভ মানে এমসিকিউ এবং 100 মার্ক হচ্ছে মৌখিক পরীক্ষা। তো এই ক্ষেত্রে যেহেতু ওগুলো 9ম গ্রেডের পরীক্ষা এবং এটি 10ম গ্রেডের পরীক্ষা, তো আর যেহেতু শিক্ষক নিয়োগের এবং অনেক বড় একটি সার্কুলার প্রধান শিক্ষকদের জন্য, তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে পরীক্ষা পদ্ধতি ওরকমই হতে পারে। এখন পরীক্ষার মার্কস 200 বা 300 এরকমটা হতে পারে। 300 মার্কস যদি হয় তাহলে 49তম বিসিএসের মতো করে হবে। আর যদি 200 মার্কের যদি হয়, তো 200 মার্কের পরীক্ষা হলে, যেহেতু প্রধান শিক্ষকের পদ এটা একটি প্রশাসনিক পদ, সাধারণত প্রধান শিক্ষক বা প্রতিষ্ঠান প্রধানরা তারা সরাসরি পাঠদান করেন না, কিন্তু প্রাথমিকে এটা করতে হয়। তো সেক্ষেত্রে প্রাথমিকে নিয়োগ যেভাবে হয়, অর্থাৎ আলাদা আলাদা সাবজেক্ট ভিত্তিক পরীক্ষা না হয়ে 200 মার্কের একটা এমসিকিউ বা প্রিলিমিনারি পরীক্ষা এবং এর সাথে 100 মার্ক বা 50 মার্কের মৌখিক পরীক্ষা হয়ে নিয়োগটা হতে পারে, যেটা আমরা সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে দেখেছি। কিন্তু সরকারি মাধ্যমিক বিদ্যালয় একটু বুঝতে হবে, একটা বিষয়টা মাথায় রাখতে হবে যে ওইখানে বিষয়ভিত্তিক নিয়োগ হয়, কিন্তু প্রধান শিক্ষকের পদটা বিষয়ভিত্তিক হবে না। তো যাই হোক, এটা সার্কুলার প্রকাশিত হলে আমরা বিস্তারিত জানতে পারবো। আর আবেদনের যোগ্যতা, যেহেতু এটা পিএসসির অধীনে 10ম গ্রেডের সরাসরি নিয়োগ, তো সেক্ষেত্রে 10ম গ্রেডের সরাসরি নিয়োগে পিএসসির অন্য দ্বিতীয় শ্রেণীর যে নিয়োগগুলো থাকে, যে নিয়োগ যোগ্যতা থাকে, এখানে সে নিয়োগ যোগ্যতা থাকবে। অর্থাৎ এখানে ন্যূনতম যাদের গ্রাজুয়েশন 4 বছর মেয়াদি, যাদের গ্রাজুয়েশন থাকবে না, ডিগ্রির সাথে মাস্টার্সে ফার্স্ট ক্লাস যাবে কি না এইটা সার্কুলার না দেখে বলা যাবে না, সার্কুলার দেখলে বলা যাবে। তবে আমরা ধারণা করছি যে পিএসসির যে নিয়োগ
বিধিমালা আছে বা অন্যান্য সময় তারা যেভাবে নিয়োগ সার্কুলার দেয় এখানেও সেভাবে হবে। আর বিদ্যমান যে কোঠা পদ্ধতি আছে আমাদের, যেটা জুলাই অভ্যুত্থানের পরে সংশোধিত হলো, তো সেভাবেই হবে, অর্থাৎ 93-7 এভাবেই হবে। তো আপনারা এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করুন, কারণ আমরা সাম্প্রতিক সময়গুলোতে দেখতে পাচ্ছি যে নিয়োগ পরীক্ষাগুলোতে আগে যেরকম বছরের পর বছর আপনারা সময় পেতেন, এখন আর বছরের পর বছর ওভাবে সময় পাওয়া যাবে না। এখন থেকে প্রস্তুতি শুরু করুন। আর প্রাইমারির যে আরেকটি নিউজ যেটা নিয়ে আমি কথা বলবো আজকে, যে যদি একটু পুরনো নিউজ হয়ে গেছে কিন্তু সময় পাইনি, তারপর আজকে সুযোগ পেলাম, আজকে একটু কথা বলি। আচ্ছা, আমরা নিউজটা একটু দেখে আসি। সেই নিউজটা হচ্ছে, প্রাথমিকের সব প্রধান শিক্ষকের বেতন স্কেল 10ম গ্রেডে উন্নীত। দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল প্রধান শিক্ষকগণের বেতন স্কেল 10ম গ্রেডে উন্নীতকরণ করা হয়েছে। আজ সোমবার 28 জুলাই অর্থ মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। এটা 28 জুলাই নিউজ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপযুক্ত বিষয় এবং সূত্রস্থ স্মারকের পরিপ্রেক্ষিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 65,502 জন প্রধান শিক্ষকের বিদ্যমান প্রধান শিক্ষক মানে ভুল হয়ে গিয়েছে এখানে একটু, বিদ্যমান 11তম গ্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত এবং 12তম গ্রেড প্রশিক্ষণবিহীন থেকে 10ম গ্রেড উন্নতিকরণে নিম্নোক্ত শর্তে সম্মতি নির্দেশক্রমে জ্ঞাপন করা হলো। যাই, এখানে একটি বিস্তারিত নিউজ, এটা আপনারা পড়েছেন, এটা আমি কেউ বলবো না। এবং এই নিউজের শেষে বলা হয়েছে, এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো। শুধু এটা যুগান্তকারী না, আমি মনে করি যে এটি একটি অভূতপূর্ব ঘটনা। এবং একজন শিক্ষক হিসেবে আমি এটা বলবো না, আমি বলবো যে সম্মানিত শিক্ষকদের ছাত্র হিসেবে, আমার সম্মানিত শিক্ষাগুরুদের ছাত্র হিসেবে, যে তারা যেভাবে জীবনযাপন করেছেন, একজন প্রাথমিকের শিক্ষকরা যেভাবে জীবনযাপন করেন, এবং একজন কর্মচারী যে বেতন পান না, তারা যে বেতন পান তারাও সে বেতন পান না। সম্মান বলতে হয়তোবা মানুষ তাদের আবেগের জায়গা থেকে, বাংলাদেশের মানুষ ঐতিহাসিক কারণে শিক্ষকদেরকে শ্রদ্ধা করে, কিন্তু আজকের এই বাস্তবতার যুগে কেবলমাত্র শ্রদ্ধাটাই যথেষ্ট নয়। তো সেখানে 10ম গ্রেডটা যখন জারি হলো, খুব আমার কাছে, বাংলাদেশে তো পরপর অনেকগুলো ঘটনা ঘটে গেছে, যার কারণে এই ঘটনাটি সবার মনে সেরকম বা সবার মধ্যে সেরকম আলোচনা তুলতে পারেনি, কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। এবং আমি মনে করি যে এটা অভূতপূর্ব একটা প্রাপ্তি। এবং মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় সহ, মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় সহ যারা এই মহান কাজের সাথে জড়িত ছিলেন বা যাদের উদ্যোগে এই যুগান্তকারী কাজটি সম্পন্ন হলো, সবাইকে আমার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে, আমি নিজে একজন শিক্ষক, আমার বাবাও একজন শিক্ষক ছিলেন, এবং আমার সম্মানিত শিক্ষাগুরুদের ছাত্র হিসেবে তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। তবে আমি মনে করি যে এটাও যথেষ্ট নয়, এবং আমি বিশ্বাস করি এবং আমি স্বপ্ন দেখি যে হয়তোবা শিক্ষকরা, প্রধান শিক্ষকরা একদিন 9ম গ্রেডে উন্নীত হবেন। আপনাদের কার কী মতামত, এটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। এবং সহকারী শিক্ষকদের বিষয়টি এখন একটু অনিশ্চিত রয়ে গেছে, বা সহকারী শিক্ষকদের, প্রাথমিকে সম্মানিত সহকারী শিক্ষকদের কোন গ্রেড দেওয়া উচিত, যদিও তাদেরকে 11তম গ্রেড দেওয়ার 12তম গ্রেড দেওয়ার একটা পরিকল্পনা হচ্ছে। তো সেইখানে এই গ্রেডটি কি যথেষ্ট কিনা, বা তাদেরকে কি 11তম গ্রেড দেওয়া উচিত কিনা, এই বিষয়তে আপনাদের মতামতটা আমাদেরকে জানাবেন। তো এখন সর্বোপরি মোট কথাটা হলো যে, আপনারা যারা প্রাথমিকের শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন, আগে তো বেতন 12তম গ্রেড ছিল, সমাজে একটু আমাদেরকে, আমাদের সম্মানিত শিক্ষকদেরকে সমাজে একটু মাথা নিচু করে থাকতে হতো। এখন তো আর সেটা নেই, যে এখন সরাসরি 10ম গ্রেডে নিয়োগ হবে, 10ম গ্রেডে নিয়োগ পাচ্ছেন এবং গেজেটেড অফিসার হিসেবে নিয়োগ পাচ্ছেন, এটা অনেক বড় একটি পাওয়া। তো যারা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন, সার্কুলার খুব তাড়াতাড়ি, খুব দ্রুত চলে আসবে, এবং পরীক্ষার জন্য মেবি সার্কুলার সহ 2 মাসের বেশি আপনারা সময় পাবেন না। এখন থেকে প্রস্তুতি শুরু করুন, কারণ একটাই কথা, যেটা যে যাই কিছু বলুক না কেন, প্রস্তুতি ছাড়া সম্ভব না। এবং পিএসসির পরীক্ষা আপনারা তো বুঝতেই পারতেছেন। তো সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন। আর যাওয়ার আগে আরেকবার অনুরোধ করে যাবো, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এই ফাঁকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন।